ঋতব্রতকে বিশ্বাসঘাতক বলে বাকিদের ঘরে ফেরার অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কলকাতার তৃণমূলের কর্মীদের নিয়ে কুণাল ঘোষ একটা সভা ডেকেছিলেন। তার বিশ্বাস মমতাকে সামনে রেখে আবার পুরনো তৃণমূলকে ফিরিয়ে আনা যাবে। সেই সভাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আজ তাদের জীবনের দামে, তাদের ত্যাগের দামে যারা বিজয়ী হয়েছে বা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছেন, তারা শুধু নিজেদের ও নিজেদের পরিবার বাঁচার জন্য নাম লেখাচ্ছেন অন্য দলে। বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই, আগামী দিন জনগণ কৈফিয়ত চাইবে। এরপরে নাম না করে ঋতব্রতকে আক্রমণ করে বলেন, বিজেপি স্পন্সার্ড সিপিএম এর নেতা, তবে সিপিএম একটা কাজ ভালো করেছিল, এটাকে বহিষ্কার করেছিল। তৃণমূলের সুপ্রিমোর বার্তা, বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। ভোটের ভরাডুবির পর তৃণমূলের নেতাদের উল্টো সুর বারবার অস্বস্তি বাড়িয়ে দিয়েছে দলের অন্দরে। তারপর সই জালিয়াতি কাণ্ড, ঋতব্রতদের নতুন তৃণমূল ব্লক গঠন, সংসদীয় রাজনীতিতে ভাঙন যখন একের পর এক ঘটনা ঘটে চলেছে, সেই সময় কিন্তু প্রকাশ্যে এই নিয়ে সেভাবে মন্তব্য করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এবার কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বিদ্রোহী বিধায়কদের কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে নাম না করে ঋতব্রতকে বিশ্বাসঘাতক বলেও তিনি তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী বিধায়ক সংসদের একাংশকে ফিরে আসার বার্তা দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেউ কেউ নিজেকে বাঁচাতে, পরিবার বাঁচাতে বেইমানি করছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।